গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সব দলকেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এনসিপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট না করে জুলাই সনদে সই করছে সরকার ও কমিশন, দাবি আখতার হোসেন। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ ৪ দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোলকধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেফতার আর জামিনের খেলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। ২৬-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। সেটি পুরোপুরি পর্যবেক্ষণ করে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল ১০টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠক শেষে আখতার সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া পরিষ্কার না করে ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর করিয়েছে সরকার। স্বাক্ষর একটি আনুষ্ঠানিকতা, জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন হোক, এটাই তারা চান। আখতার বলেন, তারা কমিশনে দাবি জানিয়েছেন এই সনদ আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবেই। আইনি ভিত্তি সুনিশ্চিত হলেই এনসিপি স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া কমিশনের পক্ষ থেকে দেখাতে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়া হয়নি। এর আগে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরামর্শ না থাকায় ১৭ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, বৈঠক শেষে এনসিপি নেতারা কি বলেছেন? রায়হান, কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে যদিও জাতীয় ঐকমত্য কমিশনের যারা রয়েছেন তারা কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, তবে কথা বলেছেন এনসিপির নেতারা। বিশেষ করে এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আখতার হোসাইন, তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি স্পষ্ট করেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটি একটি ড্রাফট তৈরি করতেছে এই জুলাই বিশেষ করে ঐকমত্য কমিশন। সেই ড্রাফটটা তারা দেখতে চেয়েছে এবং সেই ড্রাফট এখনো তাদেরকে দেওয়া হয়নি। যেটি বলেছেন যে সেই ড্রাফট দেখেই মূলত তারা সিদ্ধান্ত নেবেন এই সনদে তারা স্বাক্ষর করবেন কি করবেন না। এবং তারা দীর্ঘ আলাপে তারা যেই বিষয়গুলো বলেছেন যে ১৭ অক্টোবর যেই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটি আসলে অনেকটা কাগজে বাগ, অর্থাৎ সেটি আইনি কোনো কাঠামো না পাওয়া পর্যন্ত এটির আসলে কোনো মূল্য নেই। তারা আরও যেটি বলেছেন যে লন্ডনে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এই যে অক্টোবরের ১৭ তারিখে যেই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান সেটিরই ধারাবাহিকতার অংশ। এবং তারা অভিযোগ করেছেন যে সরকার চাচ্ছে এবং সরকার একটি দলের পক্ষ হয়ে তাদের প্রেসক্রিপশনে তারা কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক অনেক বিষয় নিয়ে তিনি স্পষ্ট করেছেন, কথা বলেছেন। দলীয় প্রতীক শাপলা নিয়ে তিনি বলেছেন যে শাপলা না পাওয়া পর্যন্ত তাদের যে অব্যাহত আন্দোলন সেটি তাদের চলমান থাকবে। একই সঙ্গে তারা এটিও বলেছেন যে আগামী নির্বাচনে কাদের সঙ্গে
জোটবদ্ধ হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই বিষয়টি এখনই খোলাসা করতে চাননি, তবে বলেছেন যে সকল দলের জন্যই তাদের দরজা ওপেন রয়েছে, যে কেউ যদি চায় তাহলে তাদের সঙ্গে তারা এই জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে রাজি রয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সার্বিক পরিস্থিতির তথ্য। রায়হান। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সংসদ ভবন এলাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ 4টি দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা জটিল হয়। এছাড়া বিমানবন্দরে দ্রুত ইলেকট্রিক গেট স্থাপন করার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হয়ে উঠেছে এক গোলকধাঁধা, যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নামমাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ইনামুল হাবিব। দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র, যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারিরা। প্রায়শই হচ্ছে সংঘর্ষ। বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া, ডানহাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা। অভিযান হইব যদি 5টা বাজে, দুপুর 12টা বাজে খবর আয় পরে যে অভিযান করব। কালকে যে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে, ওরা হিরণসি গাঞ্জটি, বড় আসামি তো একটাও না। পুলিশ আছে, আর্মি আছে, ওই টাকা পয়সা 1,000 টাকাও ছাড়ে না। যে মাদক বিক্রি করে ধরেন, ওর বড়টা ধরেন, মাদক নিয়ে যান, ওরে সাজা দেন, 3 দিন পরে আবার জেল থেকে ছুটে যায়। এটা কি ধরনের আপনার আইন কানুন? শোষণ ঠিক আছে, ধরে নিয়ে যায়, কিন্তু ওরা কোর্ট থেকে আবার জামিনে চলে আসে, আইসা আবার মাদক বেচে, আবার এখানে বোমা শুরু হয়ে যায়। আর আমাদের জনগণও ঠিক নাই, যদি জনগণ চায় তো একদিনে মাদক শেষ করে দিব। পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 5 তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে 1-2 মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে। 8টার মতো মার্ডার হয়েছে। এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিছি, বর্তমান ডিসি মহোদয়, আমি তো একই সময় আসছি, 1 বছর কাছাকাছি। এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দাঁড়ান, এই 2টা ঘটনা, 2টা মার্ডারের ঘটনা ঘটছে। এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল। জেনেভা ক্যাম্পের তো লিগ্যাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি, কারণ এখানে একটা মানুষ জব করে, ধরেন আমি মাদক ব্যবসায়ী, খেয়াল করেন, আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা, আমি আজকে মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আমি কালকে কি করব? আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, কোনো পরিচিত লোক নাই, আমাকে কেউ চাকরিতে নিবে না, দিবে না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি? আমাকে তো বিকল্প দেখাইতে হবে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের। এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দেশ থেকে আওয়ামী লীগের আবর্জনা পরিষ্কার করবে বিএনপি।
এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও থানার কালভার্ট এবং খালের পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খিলগাঁওয়ের বাসাবো খালটি বেশ কিছুদিন ধরেই দখল আর দূষণে জর্জরিত হয়ে আছে। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় খালটিতে জমেছে কঠিন বর্জ্য। সে বর্জ্য অপসারণের উদ্যোগ নেন আফরোজা আব্বাস। দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা খালটি পরিষ্কারের জন্য সকাল থেকে কর্মযজ্ঞ চালান। এমন দুরবস্থার কারণে খাল থেকে উৎপাদন হচ্ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাছাড়া সামান্য বৃষ্টিতেই যাতে এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়টি চিন্তা করেও খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে খিলগাঁও থানা বিএনপি। অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি। সেই আমরা যখন ১৭ বছর যুদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাতে পেরেছি, তাহলে কেন আপনারা আমরা সকলে মিলে এই যে স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া এই আবর্জনা কেন আমরা পরিষ্কার করতে পারবো না? এই আবর্জনা আমাদেরই পরিষ্কার করতে হবে। গৃহকর্মীদের সুরক্ষায় নির্ধারিত মজুরি ও আইনি কাঠামো থাকা দরকার বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গৃহকর্মীর সুরক্ষা বিষয়ক ছায়া সংসদে তিনি মন্তব্য করেন। শিরিন পারভিন হক বলেন, শ্রমের মজুরি নির্ধারণ হওয়া দরকার, পাশাপাশি গৃহকর্মীদের কর্মপরিবেশে নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, আইন ও নীতিমালার পাশাপাশি গৃহকর্মীদের সুরক্ষায় সবাইকে মানবিক হতে হবে। নারী সংস্কার কমিশন গৃহকর্মীদের সুরক্ষায় ইতিবাচক বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে বলেও জানান তিনি। বলেন, শ্রম আইনের আওতায় গৃহকর্মীদের আর্থিক সুরক্ষা থাকা উচিত। এছাড়া গৃহকর্মীদের নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। স্বাধীনতা বিরোধী এবং ২৪-এর পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের যুব দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেলিমুজ্জামান বলেন, যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মুস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম সহ স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে সব দলকেই নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এনসিপির সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট না করে জুলাই সনদে সই করেছে সরকার ও কমিশন, দাবি আক্তার হোসেনের। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ ৪ দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোলকধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেফতার আর জামিনের খেলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।